জুড়ে সমস্ত এনুমিনেটরদের জন্য যারা সেন্সাস 2027 হাউস লিস্টিং কাজের সঙ্গে যুক্ত তাদেরকে অন ডিউটি দেওয়ার জন্য পদক্ষেপ নিল এবং সমস্ত স্কুল ডিপার্টমেন্টকে নোটিশ করে দিল সেন্সাস ডিপার্টমেন্ট থেকে। তো পুরো বিষয়টি আমরা দেখে নিই। এখানে একটা বিষয় নিয়ে বিতর্ক হচ্ছে, ডাইরেক্ট অন ডিউটি লেখা থাকছে না, আর একটা বিষয় হচ্ছে হাইকোর্টের অর্ডারকে কমপ্লায়েন্স করতে বলা হচ্ছে, এই নিয়ে বিতর্ক। তো যারা এনুমিনেটর রয়েছে তাদের দাবি যে ডাইরেক্ট অন ডিউটি কেন লেখা হচ্ছে না। ফরওয়ার্ডিং অফ অনারেবল হাইকোর্ট অর্ডার ডেট 21/8/2026 রিগার্ডিং সেন্সাস 2027 সেন্সাস 2027 21/8/2026 হাইকোর্ট অর্ডার সংক্রান্ত একটি নোটিফিকেশন দেওয়া হয়েছে সেন্সাস ডিপার্টমেন্ট থেকে। প্লিজ ফাইন্ড এনক্লোজ হিয়ার উইথ এ কপি অফ দ্য অর্ডার ডেট 21/8/2026 passed by the Honorable High Court at Calcutta in connection with duties related to Census 2027 সেন্সাস 2027 এর সঙ্গে যুক্ত এই ডিউটি সংক্রান্ত 21/8/2026 অনারেবল কলকাতা হাইকোর্ট একটি অর্ডার জারি করেছেন। ইউ আর রিকোয়েস্টেড টু এনশিওর স্ট্রিক্ট কমপ্লায়েন্স উইথ দ্য ডাইরেকশন অফ দ্য অনারেবল হাইকোর্ট। হাইকোর্টের যে ডাইরেকশন সেটি স্ট্রিক্টলি কমপ্লেন্স করার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে অল অফিসার্স অ্যান্ড স্টাফ, সমস্ত অফিসার অ্যান্ড স্টাফ আন্ডার ইউর কন্ট্রোল, আপনার কন্ট্রোলে যারা রয়েছে, হু আর এনগেজড, যারা এনগেজ রয়েছে ইন সেন্সাস 2027 সেন্সাস 2027 এর জন্য অ্যাজ এনুমিনেটর হিসাবে, সুপারভাইজার হিসেবে অর ইন এনি আদার ক্যাপাসিটিস, অন্য কোনো কাজে প্রয়োজন হলে। দ্য ম্যাটার মে কাইন্ডলি বি ট্রিটেড অ্যাজ এক্সট্রিমলি আর্জেন্ট, সম্পূর্ণ আর্জেন্টের সঙ্গে এই কর্মকাণ্ডটি ঘটাতে বলেছে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সেন্সাস ডিস্ট্রিক্ট সেন্সাস অফিসার নর্থ চব্বিশ পরগনা। এটি নর্থ চব্বিশ পরগনার ক্ষেত্রে হলেও কি এটি সমস্ত রাজ্য জুড়ে সমস্ত জেলার ক্ষেত্রে গ্রহণযোগ্য। কপি ফরওয়ার্ড কোথায় কোথায় করা হচ্ছে দেখুন। মিউনিসিপ্যাল কমিশনার, সাব ডিভিশনাল অফিসার, সমস্ত সাব ডিভিশনাল অফিসারকে করা হচ্ছে, দ্য এক্সিকিউটিভ অফিসার, দ্য ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার, চিফ এক্সিকিউটিভ অফিসার, দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, চার্জ সেন্সাস অফিসার অল ব্লক, সমস্ত ব্লকের, দ্য এক্সিকিউটিভ অফিসার অ্যান্ড চার্জ সেন্সাস অফিসার অল মিউনিসিপ্যালিটি, সিএ টু দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড প্রিন্সিপাল সেন্সাস অফিসার নর্থ চব্বিশ পরগনা উইথ এ রিকোয়েস্ট টু প্লেস ইট বিফোর দ্য অথরিটি ফর হার কাইন্ড রেজাল্ট। তার মানে আপনারা ফাইনালি কিন্তু অন ডিউটি পেয়ে গেলেন, এখানে অন ডিউটি লেখা না থাকলেও। দেখুন, এছাড়াও দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি ব্রাঞ্চে পাঠানো হয়েছে বারাসাত, দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর স্কুল সেকেন্ডারি ব্রাঞ্চ ব্যারাকপুর, দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল প্রাইমারি নর্থ চব্বিশ পরগনা ডিপিএসসিতেও পাঠানো হয়েছে। ডিআইএ রেকর্ড খুব গুরুত্বপূর্ণ একটি নির্দেশিকা, এর জন্য কিন্তু অন ডিউটির বিষয়টা আরও কনফার্ম হলো, কারণ জেলার সেন্সাস সেকশন থেকে এটি পাঠানো হচ্ছে। দেখুন, নর্থ চব্বিশ পরগনা সেন্সাস সেকশন। এইবার আপনাদের একটি বিষয় যে এখানে অন ডিউটি কথাটা লেখা নেই কেন, কিন্তু এখানে দেখুন নিচের দিকে আসলে আমরা দেখতে পাবো যে জাজমেন্ট কপি ছিল, সেই জাজমেন্ট কপিটি এখানে কিন্তু অ্যানেক্স করা হচ্ছে, যে এই জাজমেন্ট কপি অনুযায়ী মান্যতা দিতে বলা হচ্ছে। আর এই জাজমেন্ট কপি এখানে দেখুন যে অনারেবল জাস্টিস কৃষ্ণ রাওয়ের বেঞ্চে থেকে 21 তারিখে মামলা জাজমেন্ট হয়েছিল, সেটাও এখানে উল্লেখ করা রয়েছে। জাজমেন্ট অন 21/8/2025 কোন কোন দিন হিয়ারিং হয়েছিল, 11 তারিখ, 14 তারিখ, 18 তারিখ, 19 তারিখ হিয়ারিং হয়েছিল, সেটাও উল্লেখ করা রয়েছে। তো নিচের দিকে আসলে আমরা কনক্লুশন পার্ট, জাজমেন্টের কনক্লুশন পার্টে আপনারা পুরোটাই বুঝে যাবেন যে কেন আপনারা অন ডিউটি পাবেন না। কনসিডারিং দ্য ফ্যাক্টস অ্যান্ড সার্কামস্টান্সেস অফ দ্য প্রেজেন্ট কেসেস, দ্য রিট পিটিশন আর ডিসপোজড অফ উইথ দ্য ফলোয়িং ডাইরেকশন, দ্য ডাইরেক্টর অফ দ্য সেন্সাস অপারেশন অ্যান্ড দ্য চার্জ অফিসার ইফ দে ইন্টেন্ডিং টু টেক দ্য সার্ভিস অফ দ্য petitioner who are working as a teacher, they shall specify date, time and place of the census work। তো সেন্সাস ওয়ার্ক সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে। এরপরে দেখুন 2 নম্বর, ইফ দ্য টিচার আর ডেপুটেড ফর সেন্সাস ডিউটি, কোনো টিচার যদি সেন্সাস ডিউটির জন্য ডেপুটেড হয়ে থাকে, দে শ্যাল বি ট্রিটেড, তারা ট্রিটেড হবে অন ডিউটি, অন ডিউটি হিসাবে ট্রিটেড করতে হবে ইন টার্মস অফ দ্য সেকশন 15A অফ দ্য সেন্সাস অ্যাক্ট। সেন্সাস অ্যাক্ট 15A 1948 অনুযায়ী তাদেরকে অন ডিউটি হিসাবে গণ্য করতে হবে কোনো টিচার যদি ডেপুটেড হিসাবে সেন্সাস ডিউটি করে থাকে। ইফ দ্য সেন্সাস অথরিটিস, স্কুল অথরিটিস ডেপুটেড অ্যান্ড এনি টিচার অফ সেন্সাস ওয়ার্ক, নো টিচার শ্যাল ডিনাই টু পারফর্ম দ্য সেন্সাস ওয়ার্ক অ্যাসাইন্ড to them। সেন্সাস অথরিটি, স্কুল অথরিটিস ডেপুটেড এনি টিচার ফর সেন্সাস ওয়ার্ক, সেন্সাস ওয়ার্কের জন্য কোনো সেন্সাস অথরিটি বা স্কুল অথরিটি যে যুক্ত হয়ে থাকে, নো টিচার শ্যাল ডিনাই টু পারফর্ম দ্য সেন্সাস ওয়ার্ক অ্যাসাইন টু দেম, তাদের যে সেন্সাস ওয়ার্ক অ্যাসাইন হয়েছে সেগুলো কখনোই ডিনাই করা যাবে না, সেই বিষয়ে এখানে জাস্টিস উল্লেখ করে দিয়েছেন যাতে গভর্নমেন্টের দিক থেকে একটু সুবিধা হয়। তাহলে শেষ পর্যন্ত অন ডিউটি বিষয়টা নর্থ চব্বিশ পরগনার ক্ষেত্রে এই অর্ডার আকারে কিন্তু চলে এলো। এটার উপরে ভিত্তি করে চার্জ অফিসার যারা রয়েছেন বা বিডিও অফিস থেকে, সেই সমস্ত দপ্তর থেকে কিন্তু পৃথক বা ইন্ডিপেন্ডেন্ট নোটিশ কিন্তু প্রকাশিত হওয়ার সম্ভাবনাটা আরও বেড়ে গেল। তো এই হচ্ছে মূলত বিষয়। তো
অন ডিউটি নিয়ে আর কোনো বিতর্ক থাকলো না। স্বয়ং ডিপিএসসির সেন্সাস সেকশন থেকে সমস্ত এডুকেশন ডিপার্টমেন্টে নোটিশ করা হলো। ধন্যবাদ।